আসসালামু আলাইকুম। বারবিকিউ আর গ্রিলের সিজন শুরু হয়ে গেছে। তো এখন আমি বানাচ্ছি বারবিকিউ কিংবা গ্রিল কিংবা যে কোনো কাবাবের সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা রাইস। খুবই সহজ তৈরি করা, একদম কম মশলায়, প্রায় মশলা ছাড়াই বলতে পারেন, খাইতে অসাধারণ। তার সাথে কি শুরু করা যাক। তো এই জন্য আমার এই ধরনের মরিচগুলো লাগবে। এই যে দেখেন মোটা মোটা কতগুলো মরিচ পাওয়া যায়, একটু হালকা কালারের হয়, এরকম ডিপ কালারের হয়। এগুলো কিন্তু কোনো ঝাল না, কিন্তু সুন্দর মরিচের একটা ফ্লেভার আছে। এটা দিয়ে অনেকে বেগুনির মতো বানায় খাওয়া যায়, মানে ব্যাটারের মধ্যে চুবায় ভাজলে খুব সুন্দর লাগে, খাইতে মজা লাগে। যাই হোক, এগুলো আমি নিয়ে নিছি। তো এখান থেকে বড় বড় দুইটা মরিচ আমি কেটে নিব। আমি একটা সসপ্যানের মধ্যে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ বাটার গলায় নিচ্ছি। এটা বাটার দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো টেস্ট আর ফ্লেভারটা আসে। আপনারা চাইলে ঘি কিংবা তেল দিয়েও করতে পারেন, কিন্তু এত ফ্লেভার হবে না। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 3টে এলাচি, আমি একটু ভেঙে রাখছি, আর 4-5টা লবঙ্গ। একই সাথে এই মরিচগুলা কেটে রাখছি যে ওগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এর সাথে। এই মিনিট খানেক এটা ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব, আমি 2 কাপ চাল ব্যবহার করতেছি, চিনি গুঁড়া চাল। সেজন্য এখানে 4 কাপ পানি আছে, 4 কাপ পানি দিয়ে দিব এর মধ্যে। স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আমি একটু মিলাই দেখি। আর একটু লবণ লাগবে। এখন এর সাথে প্রায় আধা চা চামচ টেস্টিং সল্ট দিব। টেস্টিং সল্টটা যারা খান দিয়েন, যারা খান না না দিলেও হবে, টেস্টটা কম হবে। টেস্টিং সল্ট ক্ষতিকারক কোনো জিনিস না, এটা আগে মানুষের একটা ভুল ধারণা ছিল যেটা ক্ষতিকর। এটা লবণের থেকে অনেক বেশি নিরাপদ। আমরা যে খাবার লবণ খাই তার থেকে অনেক বেশি নিরাপদ। যাই হোক, আবার টেস্টটা দেখে নিই আবার। টেস্টিং সল্ট খাইলে ক্যান্সার ফ্যান্সার এগুলো কিছু হয় এমন কোনো প্রমাণ নাই। যাই হোক, আমি এখন এটাকে বলকে নিয়ে আসবো। সেই ফাঁকে আমি এখানে 2 কাপ চাল রাখছি। এটা বলকে আস্তে আস্তে চালগুলো ধুয়ে আমি পানি ঝরায় রাখবো। এটা ভিজা রাখার কোনো দরকার নাই, বাংলাদেশি চাল ভিজা রাখলে এগুলো ভেঙে যাবে পরে। এটাকে আমি ধুয়ে পানি ঝরায় রাখি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব এই চালগুলা। এইমাত্র আমি ধুয়ে পানি ঝরায় রাখলাম, নিলাম আর কি। আমি কিন্তু হাই হিটে জাল দিচ্ছি। এখন আমি এটাকে বলক আসার পরে হাই হিটে রেখেই পানিটা একটু শুকায় নিব, যাতে চালগুলা দেখা যায়। একটু নেড়ে দিতে হবে প্রথমে, যাতে তলে লেগে না যায়। চালগুলা ছাড়ার সাথে সাথে কিন্তু তলে লেগে যায়। যাই হোক, আমি 5-6 মিনিট জাল দেওয়ার পরে চালগুলা বেশ পানি টেনে নেবে, একটু শুকনো শুকনো যাতে হয়ে যায়, মানে চাল আর পানি সমান সমান থাকে। এই পর্যন্ত আমি এটাকে জাল দিয়ে নিব হাই হিটেই। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখেন উপরে পানি দেখা গেলেও এখানে কিন্তু পানি নাই, নিচের দিকে যাতে লেগে না যায়, চালগুলা গিয়ে নিচে লেগে যায়, নেড়ে দিতে হবে। যাই হোক, পানিটা প্রায় আমার কমে গেছে। আরেকটু পানিটা আমি শুকায় নিব, যাতে স্রেফ চালগুলা দেখা যায় আর কি। নিচে অল্প একটু পানি থাকবে, উপর দিকে চালগুলা দেখা যায়। একটু শুকায় দিব। এরকম অবস্থায় চলে আসলে মাঝে মাঝে নেড়ে দিবেন, যাতে তলায় লেগে না যায়। এই মিনিট 2-এর মধ্যেই পানিগুলা কিন্তু একদম শুকায় গেছে। দেখেন চাল দেখা যাচ্ছে। আমি এটাকে একটু নেড়ে দিব। দেখেন নিচের দিকে কোনো পানি নাই, এই যে নিচে লেগে লেগে যাচ্ছে। ভালো মতো এটাকে একটু মিশায় সমান করে দিব। চুলার জালটাকে এখন আমি কমায় দিলাম একদমই। এখন আমি এখানে একটু জর্দার রং গুলে রাখছি, 2-3 জায়গায় জর্দার রংটুকু দিয়ে দিব। দিয়ে এখন এটাকে ঢেকে আমি আমার চুলার সবচেয়ে কম জালে এটাকে দমে রাখবো 20 মিনিটের মতো। আমি আপনাদের চুলার জালটা দেখা দিচ্ছি। তো এই দেখেন আমার চুলার জালটা, আমার চুলার সবচেয়ে কম যে জালটা হয় সেই জালটাই। তো এই জালে এটাকে আমি 20 মিনিট দমে রাখবো, মানে জাল দিব। 20 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেই। দিয়ে এইটা সাধারণত উপরে কয়েকটা চাল একটু কম সিদ্ধ হয়, শক্ত শক্ত থাকে, সেই জন্য নিচ থেকে এনে উপরে এইভাবে এটাকে ঢেকে দিচ্ছি, যাতে যে 2-4টা চাল আধা সিদ্ধ আছে সেগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। বাংলাদেশি বিয়ে বাড়ির বাবুর্চিদের একটা টেকনিক, এভাবে করে দেখবেন। আর এটা মিলাইতে হবে না। এই যে আমি পাহাড় চূড়ার মতো করে উঠাই দিলাম, নিচ থেকে চালের উপরটা ঢেকে দিলাম।
যে কটা চাল সিদ্ধ না হয়েছে মানে আধা সিদ্ধ আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। চুলা কিন্তু বন্ধ। তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি। দেখেন চালগুলো সুন্দরভাবে ঝরঝরাভাবেই সিদ্ধ হয়ে গেছে, একদম পুরাই সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে রাইসটা এইভাবে পরিবেশন করতে পারেন, উপর দিয়ে কয়েকটা মরিচ দিয়ে দিবেন, তাহলেও হয় দেখতে সুন্দর লাগে। অথবা অন্য যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। তৈরি করা দেখলেন খুবই সোজা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। একদম মশলা ছাড়া দিয়ে এত মজার একটা রাইস হয়, না খাইলে বোঝা মুশকিল। বারবিকিউ সিজন চলে আসছে, যা পারেন বানায় তামা তামা করে খেয়ালন। একদম ঝামেলা ছাড়া হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।